সাউদার্ন প্যাটাগোনিয়ায় নতুন প্রজাতির একটি কুমিরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন আর্জেন্টিনার গবেষকরা। প্রায় 7 কোটি বছর আগে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয় বলে ধারণা তাদের। গবেষকরা বলছেন এই প্রজাতির কুমিররা বেশ শক্তিশালী ছিল এবং অধিকাংশ সময়ই স্থলে বাস করত। বড় দাঁত থাকায় এরা ডাইনোসর শিকার করত বলে ধারণা তাদের। সাউদার্ন প্যাটাগোনিয়ায় নতুন প্রজাতির একটি মাংসাশী কুমিরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন আর্জেন্টিনার গবেষকরা। সান্তা ক্রুজ প্রদেশের এল কেলাফেটের কাছে এটির সন্ধান পায় তারা। গবেষকদের মতে প্রায় 7 কোটি বছর আগে এই কুমিরের অস্তিত্ব ছিল। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন জীবাশ্মবিদ ফার্নান্দো নোভাস এবং ডিয়াগো পল। এই কাজে তাদেরকে সহযোগিতা করেছেন জাপানি গবেষকরা। নতুন প্রজাতির কুমিরটির নাম কোস্টেনসুচাস অ্যাট্রোক্স। বিলুপ্ত প্রায় পেইরোসরিডি পরিবারের অন্তর্ভুক্ত এরা। এই প্রজাতির কুমিররা এখনকার কুমিরের চেয়ে বেশি স্থলজ ছিল। 4 পায়ে হাঁটলেও তাদের পা শরীরের ভেতরের দিকে ছিল। তীক্ষ্ণ বড় দাঁত হওয়ায় তারা শক্তিশালী কামড় দিতে পারত। আমাদের ধারণা এরা ডাইনোসর শিকার করত। গবেষকরা বলছেন আজকের দিনের কুমিরের সঙ্গে কোস্টেনসুচাস অ্যাট্রোক্সের যথেষ্ট পার্থক্য রয়েছে, কারণ এর খুলি ছিল উঁচু, চোখ ছিল পার্শ্বমুখী এবং নাকের ছিদ্র ছিল সামনের দিকে। PLOS1 জার্নালের প্রতিবেদনে বলা হয়, এই আবিষ্কার প্রমাণ করে যে ক্রেটেশিয়াস যুগে দক্ষিণ আমেরিকার কুমিররা বিভিন্ন ধরনের পরিবেশগত ভূমিকায় মানিয়ে নিয়েছিল। তবে 6,66,00,000 বছর আগে এক মহাবিপর্যয় ঘটে। সে সময় ডাইনোসর এবং অনেক সামুদ্রিক প্রাণীর পাশাপাশি এই প্রজাতির কুমিরেরও বিলুপ্তি ঘটে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।